রূপসা গ্রাম শান্ত, স্নিগ্ধ আর সবুজে ঘেরা। কিন্তু আজ এই ভোরের বাতাসে কিসের যেন একটা ভারী গন্ধ। গ্রামের মানুষ যখন ঘুমে বিভোর, ঠিক তখনই বটতলায় উদয় হলেন এক রহস্যময় সন্ন্যাসী। গ্রামের সাধারণ মানুষ তাকে আগে কখনো দেখেনি, তবে তার উপস্থিতিতে বাতাসের গতি যেন থমকে গেছে। সাধু বাবা জানতেন এই গ্রামের ভেতরেই বাসা বেঁধেছে এক অদৃশ্য বিষ। দাদা, দেখছেন বটতলায় ওটা কে বসে আছে? ওনার চারপাশ থেকে আলো বেরোচ্ছে কেন? শুনেছিলাম কোনো বড় বিপদ এলে তবেই পাহাড়ি গুহা থেকে মহাত্মারা নিচে নেমে আসেন। চলো কেশব, ওনাকে প্রণাম করি। থাম, তোদের এই কপট প্রণাম আর বিষাক্ত মন নিয়ে আমার সামনে আসিস না। বিমল, সুমন, তোরা ভাবছিস তোদের এই মৌন যুদ্ধ শুধু তোদের নিজেদের বিষয়? না, তোদের এই ঘৃণা, এই অহংকার বিষবাষ্প হয়ে ছড়িয়ে পড়ছে আকাশে। আর সেই বিষে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ের গুহায় বন্দী থাকা রক্তচোষা দানব। দানব? সাধু বাবা, এসব তো ঠাকুরমার ঝুলি বা রূপকথার গল্প। বাস্তবে ওসব কোথায়? দাদা ঠিকই বলছে। আজকালকার দিনে দানব আসবে কোত্থেকে? মূর্খ, মানুষের ঘৃণা আর হিংসাই হলো দানবের সবচেয়ে প্রিয় খাদ্য। তোদের মনের দেওয়াল যত উঁচু হবে, সেই দানব তত শক্তিশালী হবে। সে এখন গুহা থেকে বেরোনোর পথ খুঁজছে। সাবধান, তোদের এই ভাঙা পরিবার সেই দানবকে আমন্ত্রণ জানাচ্ছে। আজ রাতেই সে হানা দেবে তোদের ভিটেও। সে তোদের সোনার সংসার ছাড়খাড় করতে আসছে। সে আসবে তোদের অহংকার ভাঙতে নয়, তোদের প্রিয় কোনো মানুষকে ছিনিয়ে নিতে। হয় এক হ, না হলে ধ্বংসের জন্য প্রস্তুত হ। সাধু বাবার সতর্কবাণী কেউ কানে তোলেনি। বিমল আর সুমন রাতেও একে অপরের সঙ্গে ঝগড়া করে আলাদা ঘরে শুতে গিয়েছিল। তারা জানত না তাদের এই ক্রোধের আগুন পাহাড়ের দানবকে পথ দেখিয়ে নিয়ে আসছে ঠিক তাদের উঠোনে। দাদা দেখ, ওটা কি? ওই মেঘটার ওপারে লাল রঙের দুটো আলোর গোল্লা দেখা যাচ্ছে কেন? ওটা মেঘ নয়, পাখি। ওটা কোনো বড় জানোয়ার। পালা, ঘরের ভেতরে পালা। ঘৃণা, প্রচুর ঘৃণা এই বাড়িতে। তোদের পরিবারের কলঙ্ক আমাকে শক্তি দিয়েছে। আজ তোদের সব আনন্দ আমি নিয়ে যাব। আকাশ, পাখি, এই শয়তান আমার সন্তানদের ছেড়ে দে। খবরদার, ওদের গায়ে হাত দিবি না। আমি তোকে শেষ করে দেব। তোরা কিচ্ছু করতে পারবি না। তোদের নিজেদের মনের মধ্যেই তো আমার পাহাড়। তোদের ঘৃণা আমাকে অমর করেছে। ওরে আমার মানিকদের ছেড়ে দে। ওরে বিমল, ওরে সুমন, তোরা এক হ। দেখ, ওরা আমার সন্তানদের নিয়ে যাচ্ছে। সব শেষ হয়ে গেল। আমাদের সন্তানদের নিয়ে গেল ওই রাক্ষস। সন্তানদের হারানোর শোক আর নিজেদের ভুল বুঝতে পারার অনুশোচনা, এই দুই ভাই আজ আর আলাদা নয়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেই দানবের গুহায় পৌঁছনো অসম্ভব। সেখানে পৌঁছতে প্রয়োজন অসীম সাহস আর হৃদয়ের পবিত্রতা। আর সেই পথ দেখাতেই আবার দেখা দিলেন রহস্যময় সাধু বাবা। বাবা, আমাদের রক্ষা করুন, আমাদের সন্তানদের ফিরিয়ে আনুন। আমি সব সম্পত্তি, সব অহংকার ত্যাগ করতে রাজি আছি। আমি বড় দাদাকে অনেক কটু কথা বলেছি বাবা। সব দোষ আমার। আমাকে শাস্তি দিন, কিন্তু আমার দাদা আর বাচ্চাদের রক্ষা করুন। তোদের চোখের জল আজ ঘাটি। মনে রাখিস, দানব অন্ধকার তোদের তলোয়ারের চেয়ে তোদের একতাকে বেশি ভয় পায়। কিন্তু সেই দানবকে স্পর্শ করতে গেলে তোদের সাধারণ অস্ত্রে কাজ হবে না। এই কাঠের লাঠি দিয়ে আমরা ওই পাহাড় প্রমাণ দানবকে হারাবো? ধরো এই লাঠি, অবিশ্বাস করিস না? এ তো তলোয়ার নয়, এ যেন জীবন্ত আলো। সাবধান,
এই তলোয়ারের শক্তি লোহায় নয়, তোদের হৃদয়ে। তোরা যদি একে অপরের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকিস, তবেই এই তলোয়ারের ধার বাড়বে। কিন্তু যদি একবারও মনে ঘৃণা বা স্বার্থপরতা আসে, তবে এই তলোয়ার সাধারণ কাঠের লাঠি হয়ে যাবে। মনে রাখিস, তোদের ঘৃণা এই তলোয়ারের শত্রু। আমি কথা দিচ্ছি বাবা, সুমনের গায়ে কোনো আঁচ লাগার আগে তা আমার বুক ভেদ করবে। আমিও দাদাকে একা ছাড়ব না। আমরা একসাথেই ফিরব, নয়তো ফিরব না। যা, সামনেই মায়াবী জলাভূমি আর অন্ধকারের গুহা। তোদের একতাই তোদের ম্যাপ, তোদের ভালোবাসা তোদের কবজ। জয়ী হ তোরা। তোরা এসেছিস, তোদের সাহস তো কত। এই রূপালী খেলনা দিয়ে আমাকে মারবি? আমি তোদের সন্তানদের মাংস খোঁজ খোঁজ খোঁজ। বাবা, ছোট কাকু, আমাদের বাঁচাও। তোর সময় শেষ শয়তান, আজ তোকে এই গুহা থেকে বেরোতে দেব না। দাদা, নিচু হও। সুমন, তুই ঠিক আছিস তো ভাই? আমি ঠিক আছি দাদা। তুমি ওকে ডান দিক থেকে আক্রমণ করো, আমি বাঁ দিক থেকে সামলাচ্ছি। 5 বছর আগে তোর হাতটা ছেড়ে দিয়েছিলাম সুমন, আজ আর ছাড়ব না। বিমল আর সুমনের হৃদয়ে এখন আর কোনো ঘৃণা অবশিষ্ট নেই। তারা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। আর ঠিক এই মুহূর্তেই সাধু বাবার সেই দৈববাণী সত্যি হতে শুরু করল। দুই ভাইয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা জাদুল অস্ত্রগুলোকে প্রাণ দিল। না, এ কি আলো! আমার শরীর পুড়ে যাচ্ছে। তোদের ভালোবাসা আমাকে শেষ করে দিচ্ছে। এই আলোই তোর শেষ দানব, দূর হয়ে যা আমাদের জীবন থেকে। বিজয় এসেছে, কিন্তু এই বিজয় শুধু শক্তির নয়, এই বিজয় হৃদয়ের। দানব অন্ধকার আসলে ছিল মানুষের মনে জমে থাকা দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘৃণা। যখনই সেই ঘৃণা মায়ায় রূপ নিল, তখনই প্রকৃতির নিয়মেই অশুভ অপশক্তির বিনাশ ঘটল। কিন্তু অশুভের বিনাশ মানেই কি মৃত্যু? না, সৃষ্টির এই খেলায় ঘৃণা যখন শেষ হয়, তখন সেখান থেকেই জন্ম নেয় নতুন কোনো সুন্দরের। বাবা, দেখো, ওই রাক্ষসটা এখন কত সুন্দর একটা হরিণ হয়ে গেছে। এটা বোধহয় দানবটার ভেতরকার বন্দি ভালো সত্তা, যা আমাদের ঘৃণার কারণে দানব হয়ে গিয়েছিল। সুমন, আমাকে মাফ করে দিস রে ভাই। অহংকার আর সম্পত্তির লোভে আমি এতটাই অন্ধ ছিলাম যে তোর ভালোবাসা দেখতে পাইনি। আজ যদি তুই তোর জীবন বাজি রেখে আমাকে আর এই বাচ্চাদের না বাঁচাতিস, আমি হয়তো আজ শ্মশানে পড়ে থাকতাম, আমার সন্তানদের চিরতরে হারাতাম। ওসব কথা আর বলো না দাদা, ভুল আমারও ছিল। আমি শুধু নিজের রাগটাই বড় করে দেখেছি, বড় দাদার শাসনটা দেখিনি। আজ এই বিপদের মুখে দাঁড়িয়ে বুঝলাম, পরিবার পাশে না থাকলে এই পৃথিবীর সব সম্পত্তি আসলে মাটি। আজ থেকে আমাদের মাঝে কোনো দেয়াল থাকবে না, না সম্পত্তির না মনের। আমরা আবার আগের মতো একসাথে থাকব। হ্যাঁ দাদা, এই রূপসা গ্রামে আমাদের পরিবার হবে একতার দৃষ্টান্ত। কই গো গিন্নিমা, আজ তো আর কোনো শোক নেই, আজ শুধু আনন্দের দিন। আজ রূপসা গ্রামের অন্ধকার কেটে গেছে। এসো কেশব, বসো। আজ শুধু মিষ্টি নয়, আজ আমি আমার 2 ছেলেকে ফিরে পেয়েছি। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? মা, আজ রাতে কিন্তু আমরা সবাই একসাথে বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করব। বিমল আর সুমন তো ছোটবেলায় এক থালায় খেত, আজ আবার সেই দিন ফিরে আসবে। আমি এটাই চেয়েছিলাম রে, ভাই ভাইয়ের এই বন্ধন যেন আর কোনোদিন আলগা না হয়। মনে রাখিস, তোদের এই একতাই ছিল সেই জাদুকরী অস্ত্র, যা দিয়ে তোরা পাহাড়ের দানবকে হারিয়েছিস। দাদা মশাই, ওই দানবটা কি আবার ফিরে আসবে? না রে দাদু ভাই, যতক্ষণ তোরা একে অপরকে ভালোবাসবি,
ততক্ষণ কোনো দানব এই বাড়ির ছায়া মাড়াতে পারবে না। আসলে দানব কোনো পাহাড়ের গুহায় থাকে না, দানব থাকে মানুষের মনে, অহংকার, ঘৃণা আর রাগের রূপে। আমরা যখন প্রিয়জনের হাত ছেড়ে দিই তখনই সেই দানব শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু পরিবারের সবাই যখন এক হয়, যখন ক্ষমা আর ভালোবাসা জয়ী হয়, তখন পৃথিবীর কোনো অশুভ শক্তি বা জাদুকরী দানব তাদের কোনো ক্ষতি করতে পারে না। মনে রাখবেন, সম্পর্কের যত্নই হলো জীবনের আসল জাদু।